একজন ক্রিকেটার যার ব্যাটে বাংলাদেশ জিতেছে শত শত ম্যাচ, একজন অলরাউন্ডার যাকে ছাড়া দল কল্পনাই করা যেত না, কিন্তু সেই মানুষটাই একসময় নিজ দেশেই হয়ে গেলেন বিতর্কিত। স্টেডিয়ামের হিরো থেকে সংসদ এমপি, তারপর রাজনীতির জড়ে জাতীয় দল থেকেই বাদ। হ্যাঁ, আজ আমরা বলছি সাকিব আল হাসানের গল্প। একটা গল্প যেখানে আছে গৌরব, ক্ষমতা, পতন আর নতুন করে ফিরে আসার আশা। মাগুরার ছোট্ট শহর থেকে উঠে আসা এক তরুণ ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। বিশ্ব ক্রিকেটে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসাবেই। ব্যাটে রান, বলে উইকেট, ম্যাচ জেতানো পারফরমেন্স। বিশ্বকাপে একাই টেনে নিয়েছেন দলকে, আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি সব জায়গায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। কোটি কোটি ভক্তের কাছে তিনি শুধু খেলোয়াড় না, একটা ইমোশন। কিন্তু কেউ ভাবেনি বিশ্বসেরা অলরাউন্ডার একদিন রাজনীতিতে নামবেন। 2024 নির্বাচনে হঠাৎ করেই ঘোষণা এলো সাকিব যোগ দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগে। মাগুরা আসন থেকে নির্বাচন করলেন এবং জিতেও গেলেন এমপি হয়ে। পুরো দেশ অবাক। অনেকে বলল দেশের নায়ক এখন জনগণের নেতা, আবার অনেকে বলল ক্রিকেট আর রাজনীতি একসাথে যায় না। সোশ্যাল মিডিয়ায় শুরু হলো তর্ক বিতর্ক, কিন্তু সাকিব তখনও আত্মবিশ্বাসী। তিনি বলেন দেশের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছেন। এরপর হঠাৎ করে বদলে যায় দেশের রাজনৈতিক চিত্র। জুলাই আন্দোলন, রাজপথে হাজার মানুষ, সংঘর্ষ, উত্তেজনা, অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ক্ষমতা হারায় শেখ হাসিনা সরকার, আর তখনই বিপদে পড়েন আওয়ামী লীগের সঙ্গে জড়িত সব পরিচিত মুখ। সাকিবও হয়ে যান সমালোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কড়া সমালোচনা। কেউ বলছে সে রাজনীতিবিদ, ক্রিকেটার না। কেউ বলছে তাকে দেশে ঢুকতে দেওয়া যাবে না। খেলার সুযোগ কমে যায়, জাতীয় দলে অনিশ্চয়তা। স্টেডিয়ামের হিরো নিজ দেশেই একা হয়ে গেলেন। যে মানুষটার নামে স্টেডিয়াম কাঁপত, তার নামটাই হয়ে গেল বিতর্কিত। এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কঠিন সময়। এরপর আবার নির্বাচন, ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, এবং তারা স্পষ্ট জানায় খেলার সাথে রাজনীতি মেশানো উচিত না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেন সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে পারবেন, এটা তার অধিকার। ফর্মের উপর নির্ভর করবে সেটা, এবং তখন সে ক্রিকেটে থাকবে কিনা সে তার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। এই বক্তব্য যেন নতুন জীবন পেলেন সাকিব আল হাসান। ভক্তদের মনে আবার আশা জাগলো। ভাবুন তো, যে মানুষটা আমাদের এত আনন্দ দিয়েছে, এত ট্রফি এনে দিয়েছে, সে কি শুধু রাজনীতির কারণে জাতীয় দলে খেলতে পারবে না? ক্রিকেট তো সবার। ক্রিকেটের কোনো দল নেই, কোনো রং নেই, শুধু আছে লাল সবুজ জার্সি। হয়তো রাজনীতি বদলায়, সরকার বদলায়, কিন্তু হিরো বদলায় না। বাংলাদেশ এখনো চাই সাকিব আবার ব্যাট হাতে নামুক, কারণ সে শুধু একজন খেলোয়াড় না, সে বাংলাদেশের গর্ব। হ্যাঁ, সবচেয়ে বড় খবর হলো সাকিব আল হাসান এখন নিশ্চিতভাবেই দেশের হয়ে খেলতে ফিরছেন। আবার লাল সবুজের জার্সিতে, আবার ব্যাট হাতে, আবার স্টেডিয়ামে কোটি কোটি মানুষের গর্জন শুনতে। কারণ হিরোরা রাজনীতির না। আপনি কি প্রস্তুত আবার সাকিবকে মাঠে দেখার জন্য? কমেন্টে জানান।